আসসালামু আলাইকুম টিক্যাববাসী। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আগের ভিডিওতে আমরা দেখেছি একটা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার জন্য আমাদের একটা ব্রাউজার এক্সটেনশন প্রয়োজন হয়, নিশ রিসার্চ করার জন্য, কিওয়ার্ড রিসার্চ করার জন্য, এবং এই টুলস অ্যান্ড এক্সটেনশন কিভাবে ইনস্টল করতে হয়, একটা ব্রাউজার সেটআপ প্রপারলি কিভাবে করতে হয় আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি। যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। এবং আজকের পর্বে আমরা দেখব অ্যামাজন নিশ সিলেকশন। আমরা অ্যামাজন নিশ সিলেকশনের পার্ট 1 দেখব আজকে, কারণ অ্যামাজন নিশ সিলেকশন নিয়ে আমি আরও কিছু ভিডিও দেব। তো প্রথমেই চলে আসি নিশ অথবা প্রোডাক্ট সিলেকশন। নিশ অথবা প্রোডাক্ট দুটোই একই জিনিস, বাংলাকে আমরা পণ্য বলতে পারি। নিশ এবং প্রোডাক্ট কত ধরনের হয়, এটা আসলে অনেক ধরনের হয়, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব কত ধরনের হয়, কত প্রকারের হয়। তা আমরা যদি একটু অ্যামাজনে গিয়ে দেখি, অ্যামাজনে চলে আসার পর আমরা যে ইন্টারফেসে যত প্রোডাক্ট দেখছি এগুলো সবই এক একটা নিশ, এক একটা প্রোডাক্ট। এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে এবং প্রত্যেকটা ক্যাটাগরি আমাদের জন্য এক একটা নিশ। তো অ্যামাজনে চলে আসার পর আমরা যেভাবে নিশ সিলেকশন করব, আমরা সর্বপ্রথম চলে যাব বেস্ট সেলার অপশনটিতে। বেস্ট সেলার অপশনটি হচ্ছে অ্যামাজনের একটি লিস্টেড করা প্রোডাক্ট লিস্ট, যেখানে সবথেকে এই প্রোডাক্টগুলো বেশি সেল হয়ে থাকে। অর্থাৎ অ্যামাজনে আপনি যখনই বেস্ট সেলার অপশনটিতে চলে আসবেন তখন দেখবেন যে অনেক প্রোডাক্ট লিস্ট করা রয়েছে। এটা অ্যামাজন মূলত করে দিয়েছে, আর যার জন্য আমাদের নিশ সিলেকশনটা একটু সহজ হয়ে গিয়েছে, কারণ আমরা বুঝতে পারবো যে এই প্রোডাক্ট সেলিংগুলো এখন সবথেকে বেশি হট সেলিংয়ে আছে, অর্থাৎ সবথেকে বেশি সেল হচ্ছে এইসব। আমরা যদি একটা রিভিউ দেখি, এটার 68,000 শুধু রিভিউ আছে এবং সেল হয়েছে অনেক, কারণ রিভিউ সবাই সাধারণত দেয় না। আমরা কিভাবে নিশ সিলেকশন করব? আমরা যদি বেস্ট সেলার অপশনে যাই তখন আমরা দেখব যে এনি ডিপার্টমেন্টের এখানে আমাদের অনেক ক্যাটাগরি রয়েছে এবং প্রত্যেকটা ক্যাটাগরি আমাদের নিশ। আমরা ইচ্ছা করলে এই মেইন ক্যাটাগরি ধরেও কাজ করতে পারি, অথবা ইচ্ছা করলে এই ক্যাটাগরির ভিতরে ঢুকে সাব ক্যাটাগরি নিয়েও কাজ করতে পারি। অর্থাৎ ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ওইটার আবার সাব ক্যাটাগরি, এই ধরনের বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো আমরা সাধারণত আজকে দেখব একটা নিশ সিলেকশনের জন্য আমার কি কি পন্থা অবলম্বন করতে হয় এবং একটা নিশ যে আমার জন্য পারফেক্ট, এই নিশটা আমি কিভাবে বুঝবো, আমি আজকে এটাই দেখানোর চেষ্টা করব। আমরা সর্বপ্রথম চলে যাই অটোমোটিভ। আপনারা যে কোনো একটি প্রোডাক্ট, যে কোনো একটা নিশে চলে যেতে পারেন। আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি কিভাবে সিলেক্ট করবেন যে এটাও আসলে আপনার প্রফিটেবল নিশ হতে পারে। এখন আমরা যখন অটোমোটিভে চলে আসছি, এখানে দেখুন অটোমোটিভের আন্ডারে অনেক ক্যাটাগরি আছে। আমরা যদি এই অটোমোটিভের মধ্যে অন্য কোনো একটা যাই, যদি টুলস অ্যান্ড ইকুইপমেন্টের মধ্যেও ঢুকি, আমরা দেখব টুলস অ্যান্ড ইকুইপমেন্টের মধ্যে অলরেডি আমার আরও অনেক সাব ক্যাটাগরি চলে এসেছে। এখন এই সাব ক্যাটাগরির মধ্যেও ইচ্ছা করলে আপনি যে কোনো একটি ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন। আপনি চাইলে টুলস অ্যান্ড ইকুইপমেন্ট এই টোটালটা নিয়েও কাজ করতে পারেন, আমরা দেখব। তো আমি আরও একটু মাইক্রো নিশে চলে যাই। আমরা যদি চলে যাই হ্যান্ড টুলস, এবং হ্যান্ড টুলসে যদি গিয়ে দেখি আমাদের এখানকার রিভিউ, এখানে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার প্রোডাক্টের রিভিউ কেমন। আমার প্রোডাক্টের রিভিউ মিনিমাম 50টার উপরে হতে হবে, 50টার নিচে হলে আমরা সেই প্রোডাক্ট পিক করব না। এবং যেহেতু আমরা একটা নিশ সাইট, প্রফিটেবল নিশ সাইট খুঁজছি, সেক্ষেত্রে আমরা প্রাইসটাও দেখব যে সেই প্রোডাক্টের প্রাইসটা যেন মিনিমাম $50 থেকে $100 হয়। এখন এই প্রোডাক্টটা যদি দেখি, এটা $29 থেকে $49, $35, এটা $42 পর্যন্ত আছে, $98, $206, $22, $36, $16, $5, $32, $122, $82। এটা আপনি প্রথম অবস্থায় শুরু করার জন্য আপনি এই ক্যাটাগরি নিয়েও কাজ করতে পারেন। আসলে কি আমি এই ক্যাটাগরি নিয়ে কাজ করব কিনা আমি সেটা একটু দেখব। আমি হ্যান্ড টুলটা কপি করে নিচ্ছি এবং এগুলো সবই আমার হ্যান্ড টুলসের আন্ডারে। আমার মেন নিশটা হচ্ছে অটোমেটিভ এবং আমার সাব নিশটা হচ্ছে হ্যান্ড টুলস। এবং হ্যান্ড টুলসের মধ্যে আমাদের যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরি ওয়াইজই আমাদের মেন কাজ হবে, কিন্তু আমরা হ্যান্ড টুলসটা একটু কপি করে নিই। এবং আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি যে গুগল ট্রেন্ড আমাদেরকে কিভাবে ইউজ করতে হয়, এই ভিডিওটা অবশ্যই দেখে আসবেন। আমি গুগল ট্রেন্ডে চলে গেলাম এবং অবশ্যই এটা ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দেবেন। আমি এখন এখানে যদি একটু সার্চ করি, আমার লাস্ট 12 মাসের ট্রেন্ডিং দেখাচ্ছে এটা 50 আপ, অর্থাৎ এটা আছে 80, 71, অর্থাৎ আমার ট্রেন্ডিংটা অনেক ভালো, অনেক হাই, আমার ট্রেন্ডিংটা অনেক হাই। এবং আমরা যদি এটা একটা লাস্ট 90 ডেজে দিয়ে দেখি যে এটাও ভালো, কারণ আমরা ওই ধরনের প্রোডাক্ট পিক করব যে প্রোডাক্টটা 50%-এর উপরে, অর্থাৎ ট্রেন্ডিংয়ে 50%-এর উপরে আছে। কিছু সময় দেখা গেছে যে এটা 42%-এ নেমেছে, 38%-এ আছে,
তবে অ্যাভারেজ যদি হিসাব করা যায় তাহলে এটা মোটামুটি 50-র উপরেই আছে। আপনি ইচ্ছা করলেও এই টুলসটি নিয়ে কাজ করবেন। অবশ্য আমরা এই টুলসটি নিয়ে কাজ করব কেন আমি আরও একটু ডিটেলসে দেখব। আমরা যদি এখন এটা ওয়ার্ল্ড ওয়াইডে দেখি, ওয়ার্ল্ড ওয়াইডে আমাদের ফিলিপাইন, নামিবিয়া আমাদের এগুলো দরকার নেই, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম 60%, 16%, কানাডাতে 11%। এবং আমরা রিজিয়নটা অন্য আরেকটা, আমরা এখন এটা এইভাবেই থাক, আমরা অন্য আরেকটা নিশে যাই। আমরা অন্য আরেকটা নিশে আবার সেই অটোমেটিভেই চলে যাচ্ছে। আমি অটোমেটিভ থেকেই দেখাচ্ছি। আমি যদি এখন চলে যাই কার কেয়ারে, কার কেয়ারেও দেখবেন যে আমার এখানে প্রচুর ক্যাটাগরি আছে। যদি আমি কার কেয়ার নিয়ে কাজ শুরু করি তখন আমার এই যে প্রত্যেকটা যে সাব ক্যাটাগরি আছে কার কেয়ারের আন্ডারে, এই ক্যাটাগরি নিয়েও আমাদের তখন কাজ করতে হবে। এর মধ্যেও আমাদেরকে কন্টেন্ট লিখতে হবে, কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। এবং এই প্রোডাক্টের দেখুন আমাদের অ্যাভারেজে অনেক ভালো, $70, $52, $64, $207, $129, $62, $26, $43। এবং আমরা যদি দেখি যে এর রিভিউ অনেক ভালো এবং এই প্রোডাক্টটার প্রাইস রেঞ্জও অনেক ভালো। এখন আমি যদি শুধুমাত্র কার কেয়ার নিয়ে শুধু কার কেয়ারটা দেখি, আমি একটু নোটপ্যাড নিই, নোটপ্যাডে নিয়ে এসে কার কেয়ার হোম টুলস। এবং আপনারা যখন কাজ করবেন অবশ্যই একটা এক্সেল শিট অথবা নোটপ্যাড দিয়ে আপনারা এগুলো একটু নোট ডাউন করে রাখবেন। আমরা যদি এখন শুধু কার কেয়ারটা দেখি, কার কেয়ারটার আমাদের কি পরিমাণে সার্চ আছে, 50+ উপরে আছে, 70 আপ ওয়ার্ল্ড ওয়াইডে। এবং প্রথমে আছে অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম। মূলত আমরা যখন সাব রিজিয়নগুলো দেখব তখন আমরা এটাকেই টার্গেট করব, যেহেতু আমাদের ইউনাইটেড স্টেটকে টার্গেট করেই নিচ সাইড বিল্ড আপ করার চিন্তা। অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম। আমি যদি লাস্ট 12 মাসেরটা দেখি, এটা অনেক বেশি, কার কেয়ারের ট্রেন্ডিংটা অনেক ভালো। এখন আমি যদি এইটা একটু ইউনাইটেড স্টেট করে দিই, ইউনাইটেড স্টেট, দেখব যে এখনও এটার ট্রেন্ডিংটা অনেক হাই। আমি যদি লাস্ট 5 ইয়ার্স পর্যন্ত দেখি, এটা সবসময়ই হাই আছে। অর্থাৎ এই নিচটা নিয়ে যদি আপনি কাজ করেন এটা আপনার একটা সেফ জোনে থাকবে, অর্থাৎ আপনার সবসময় সার্চ থাকবে। যদি আমি 90 ডেজে চিন্তা করি, এটা অনেক ভালো। এখন আমি কার কেয়ারের সাথে আমার নিচ আসলে আমি কোনটা নিয়ে কাজ করব। ধরুন আমি হ্যান্ড টুলসটাও আমি এরকম ভালো পেয়েছি, কার কেয়ারও ভালো পেয়েছি, আমার কোন নিচটা সব থেকে ভালো যাবে। এখন আমি যদি কম্পেয়ারে যাই, কম্পেয়ারে আমাকে দেখাবে, দেখুন আমার কম্পেয়ারে দেখাচ্ছে কার কেয়ারটা সবসময় অ্যাভারেজে 76 আর এটা অনলি 13। তো আমার কার কেয়ারটা সব থেকে ভালো যাবে। যদি আমি লিখতে পারি কার কেয়ার নিয়ে তাহলে আমি অনেক ধরনের কিওয়ার্ড পাবো। আমরা যদি একটু নিচে যাই, যে এখানে রিলেটেড কোয়ারি, এখানে রিলেটেড কোয়ারি আছে, এটা রাইজিং না দিয়ে আমরা টপে দিয়ে দেবো, টপ কোয়ারিজ। এখান থেকে আমরা যে কিওয়ার্ডগুলো পাবো এটা একটা দেখব। আরেকটা আমরা দেখব গুগল কিওয়ার্ড প্ল্যানার। আমি আগের ভিডিওতেও দেখিয়েছি যে একটা গুগল কিওয়ার্ড প্ল্যানার কীভাবে সেট আপ করবেন, এবং আমি একই ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম যে একটা ব্রাউজার এক্সটেনশন কিভাবে আমাদের প্রয়োজন হয় একটা নিচ সিলেকশনের জন্য, কিওয়ার্ড রিসার্চের জন্য। তো আগের ভিডিওতে অবশ্যই দেখে আসবেন, আমি ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। কারণ আপনি আগের ভিডিওটি না দেখে থাকলে এই ভিডিওটা হয়তো অনেক কিছুই বুঝতে পারবেন না, যে আসলে আমি কিওয়ার্ডগুলো কীভাবে নিচ্ছি বা এই এক্সটেনশনগুলো আমি কোথা থেকে পেলাম, কিভাবে পেলাম। তা আমি যখন কিওয়ার্ড প্ল্যানারে চলে এসেছি তখন আমি আমার এখানে কিওয়ার্ডটা দেব হ্যান্ড টুলস না, আমরা দেব কার কেয়ার। যেহেতু আমাদের কার কেয়ার, আমরা মনে করছি যে আমার কার কেয়ারের ট্রেন্ডিংটা অনেক ভালো, তাই আমরা কার কেয়ার নিয়ে চিন্তা ভাবনা করছি। তবে আমরা এখনও ফাইনাল করিনি, আমরা এটা সিলেক্ট করে দেব হচ্ছে ইউনাইটেড স্টেট। এবং সবসময় আমরা যখন কাজ করব তখন এটা অবশ্যই মাথায় রাখবো যে আমাদের ইউনাইটেড স্টেট সিলেক্ট করে আমাদেরকে কাজ করতে হবে। এখন যদি আমরা গেট রেজাল্টে যাই, এখানে 654টি কিওয়ার্ড অ্যাভেলেবেল আছে। অর্থাৎ কার কেয়ার নিয়ে সেরে আমাদের যত গুগলে সার্চ হচ্ছে তার মধ্যে কার কেয়ার নিয়ে 654টি কিওয়ার্ড অ্যাভেলেবেল আইডিয়া আছে। এখন এই 654র মধ্য থেকে আপনি যদি 50 থেকে 100টা যদি কিওয়ার্ড বের করতে পারেন, এটা কিওয়ার্ড রিসার্চের সময় আমি অবশ্যই দেখিয়ে দেবো কিভাবে করতে হয়, তাহলে অবশ্যই এই কিওয়ার্ডটা আমরা তখন পিক করব, এই নিচটা আমরা তখন পিক করব। কারণ আমরা যদি যত লো কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে বের করতে পারবো। আমি যেহেতু এখন হ্যান্ড টুলস নিয়ে একবার দেখি, হ্যান্ড টুলসে আছে 2481, অর্থাৎ কার কেয়ারের থেকে হ্যান্ড টুলসের কিওয়ার্ড সংখ্যা অনেক বেশি। অর্থাৎ আপনি যদি এখন হ্যান্ড টুলস নিয়ে কাজ করতে যান তাহলে এখানে আপনি সম্ভাব্য অনেক লো কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে বের করতে পারবেন এবং খুব ইজিলি পাবেন। আমরা যদি গ্রুপ ভিউ থেকে একটা কিওয়ার্ড ভিউ থেকে গ্রুপ ভিউতে যাই, তাহলে দেখুন আমার আলাদা আলাদা কিওয়ার্ডগুলো দিয়ে দিয়েছে যে কোনটার সাথে কী হবে,
যেটাকে আমরা পরবর্তীতে শিখব, কিওয়ার্ড গ্রুপিং, কিওয়ার্ড ক্লাস্টার, এগুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে শিখব। আজকে আমি জাস্ট দেখাচ্ছি একটা নিশ সিলেকশনের জন্য আমাদের কি কি চিন্তা মাথায় রাখা উচিত। আমি এখন এই হ্যান্ড টুলসের মোটামুটি 2000 প্রায় 2500 শব্দ আমি পেয়ে গিয়েছি। এখন হ্যান্ড টুলস নেই, আমি যদি একটু দেখি, আমি এটা একটু রিমুভ করে দিই, কারণ হ্যান্ড টুলসেও আমার ট্রেন্ডিংটা একেবারে খারাপ না, কিন্তু কার কেয়ারের সাথে যখনই আমি কম্পেয়ার করছি তখনই আমার এটা ডাউনে চলে যাচ্ছে। কিন্তু আমার কার কেয়ার নিয়ে শুধুমাত্র যদি কার কেয়ার নিয়ে টার্গেট করে আমি যদি একটা ওয়েবসাইট বানাতে পারি, সেক্ষেত্রে আমার এখানে ট্রেন্ডিংটা অনেক ভালো। এবং আমরা এখানে যে রিলেটেড কোয়ারি দেখছি, আমি এখানে টপ দিচ্ছি, আমি এটা ডাউনলোড করে নেব। হ্যান্ড টুল আমি এটা সব বাদ দিয়ে দিচ্ছি, এটা বাদ, আমি এটাও লাগবে না। ওকে, আমি এইখান থেকে যদি 10টা কিওয়ার্ডকে পিক করে যদি আমি কিওয়ার্ড প্ল্যানারে চলে যাই, এখন কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে যদি আমি এর রেজাল্ট দেখি আমার কি পরিমাণ কিওয়ার্ড আমি এখানে পেতে পারি। কারণ একটা নিশ যখন আপনি শুরু করতে যাবেন তাহলে অবশ্যই আপনাকে সেখানে অবশ্যই অনেক বেশি লো কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। আপনি যত লো কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে বের করতে পারবেন, ওই নিশটা আপনার জন্য তত পারফেক্ট হবে এবং আপনি সাকসেসফুল হতে পারবেন। এখানে দেখাচ্ছে 11,691, এটা অনেক, মানে এত কিওয়ার্ড আমাদের এখন। তো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে একটা ফিল্টার করে কিওয়ার্ডের ভ্যালু আমরা হ্যান্ড টুলস, আমরা যদি হ্যান্ড টুলসটা একটু কপি করে নিয়ে আসি, হ্যান্ড টুলস এবং পেস্ট করে দিই, অর্থাৎ আমার এখানকার যত টুলস আছে এই কথাটার মধ্যে যেন আমার হ্যান্ড টুলস কথাটি থাকে। আমি যখন এটা ফিল্টার করব, ফিল্টারের আমার এক্স্যাক্ট সংখ্যাটা দেখাচ্ছে না কত। আমি আবার যদি যাই হ্যান্ড টুলসে যদি দিই টুলস, আমার সংখ্যাটা দেখাচ্ছে না এখানে। তখন আপনারা একটা সংখ্যা দেখতে পারবেন এবং আমরা রিফাইন কিওয়ার্ডে গিয়েও এটার ডিটেলস, এবং আমরা এটা নিয়ে ডিটেলসে কথা বলবো যখন আমরা কিওয়ার্ড রিসার্চে কাজ করবো। এই যে এটা এখন শো করছে যে 434। আমি এখন যদি একটু হ্যান্ড টুলসটা দিয়ে সার্চ করে দেখি আসলে কতটুকু আসে, এখানে অনেক কম দেখাচ্ছে, কারণ অলরেডি টুলসে, এর কারণটা হচ্ছে অনেকগুলা কিওয়ার্ডে অলরেডি টুলস কথাটা আছে। সো আমি টুলস দিয়ে যদি দেখি, কারণ প্রত্যেকটা তো টুলস, ডিগিং টুলস, উইন টুলস, হার্ড পাওয়ার টুলস, সবই টুলস। যেহেতু আমরা টুলস নিয়েই একটা কাজ আমাদের নিশ বিল্ড আপ করবো, এবং এখানে সংখ্যা দেখাচ্ছে 400। আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন আমরা দেখব যে লো কম্পিটিটিভ কিওয়ার্ড কীভাবে খুঁজে পাওয়া যায়। তবে আপাতত যখন কোনো নিশ সিলেকশন করবেন অবশ্যই কয়েকটা জিনিস মাথায় রাখবেন, যে তার প্রোডাক্ট প্রাইসটা মিনিমাম যেন $50 থেকে $100 হয়, তার রিভিউ যেন মিনিমাম 50টা হয়, এবং আপনার রিভিউ নিয়ে আসলে ভাবা হয় না, কারণ রিভিউটা হিউজ পরিমাণে রিভিউ থাকে আমাজনে এক একটা সাইটের অনেক রিভিউ থাকে, 50 থেকে 100টা আসলে রিভিউ না, আপনার রিভিউ দেখতে পাচ্ছেন, এবং প্রোডাক্ট প্রাইস 62। আমরা যদি এই টপিকের উপরে, যেহেতু কার কেয়ার যদি আমরা কার কেয়ারে যদি আমরা গুগল সার্চে যাই, তখন আমরা কিন্তু দেখব যে আমার ভালো পরিমাণ রেসপন্স আছে, অর্থাৎ ট্রেন্ডিংয়ে আছে। নিশ সিলেকশনের সময় সবসময় অবশ্যই গুগল ট্রেন্ডটাকে ইউজ করবেন, কেননা এটাই হচ্ছে আপনার সবথেকে ভালো। গুগল যে পরিমাণ আপনাকে ফ্রি রিসোর্সে ভালো ডাটা দেখাবে, এটা আমার মনে হয় না যে কোনো পেইড টুলসে এত ভালো অ্যাকুরেট ডাটা দেখাতে পারবে। এবং আপনি কিন্তু এখান থেকে অনেক কিওয়ার্ড পাবেন, এবং এই কিওয়ার্ডগুলোকে ধরে আপনি যদি কিওয়ার্ড রিসার্চের কাজগুলো করেন, যখন আমরা কিওয়ার্ড রিসার্চে যাবো ইনশাআল্লাহ, তখন আমরা দেখিয়ে দেবো যে আসলে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, লো কম্পিটিটিভ কিওয়ার্ড রিসার্চ করতে হয়। আমরা আজকে দেখাচ্ছি নিশ সিলেকশনের আসলে পার্ট 1, কারণ আমরা যদি ফুল নিশ সিলেকশনে চলে যাই এটা অনেক বড় ভিডিও হয়ে যাবে। নিশ সিলেকশনের জন্য আমাদের যে জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে তার মধ্যে একটা হচ্ছে আমার রিভিউটা অনেক ভালো থাকতে হবে, প্রাইস প্রোডাক্টটা অনেক ভালো থাকতে হবে, এবং অ্যামাজনে অ্যাভেলেবেল থাকতে হবে, এবং আমি যে নিশের উপর লিখতে চাচ্ছি বা ওয়েবসাইট বানাতে চাচ্ছি তার জন্য অন্তত 100টা
লো কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে পাই, আমরা যদি লো কম্পিটিটিভ 100টা কিওয়ার্ড খুঁজে পাই তাহলে সেক্ষেত্রেই এটাই হবে আমার আসলে মূলত নিশ। এবং আমরা যখন নিশ সিলেকশন করবেন তখন অবশ্যই কয়েকটি, যেমন গ্লাস গেয়ার, ফিশিং, আপনি যেটাই করেন অন্তত 4 থেকে 5টা অথবা 2 থেকে 3টা যে কয়টা পারেন নিশ এইভাবে আগে সিলেক্ট করে নেবেন যে আপনি এই নিশের উপরে কাজ করবেন, এই নিশের উপরে এতগুলো কিওয়ার্ড আছে। পরবর্তীতে কিওয়ার্ড রিসার্চে যাবেন, আগে শুধু দেখবেনই এখানে, আমি এগুলো সব কেটে দিই। কিওয়ার্ড রিসার্চে সবসময় আগে দেখবেন যে আমার এখানে কি পরিমাণ কিওয়ার্ড ডাটা দেখাচ্ছে এবং এটা গুগলে ট্রেন্ডিং কেমন আছে, ওয়ার্ল্ড ওয়াইডে আমার সাব রিজিয়নটা কত জায়গায় আছে এবং কি কি কান্ট্রিতে আমার সেল হচ্ছে, অর্থাৎ ট্রেন্ডিংয়ে আছে। যখন আপনারা এটা ফাইন্ড আউট করতে পারবেন তখন আপনি অবশ্যই নিশ্চিত হতে পারবেন যে আপনি এখান থেকে 100টা কিওয়ার্ড খুঁজে বের করতে পারবেন। 600 যেহেতু আছে অবশ্যই আপনি এখানে 50 থেকে যদি ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায়, অনেক ফিল্টারিং করে যদি করা যায়, যেমন এই যে এখানে আছে কার কেয়ার সাপ্লাইজ, ভেহিকল মেইনটেন্স, ভেহিকল ওয়াশিং, এগুলো কিন্তু সবই কার কেয়ার। এখন আমি যদি একটা অ্যাড করে দিই কার কেয়ার সাপ্লাইজ, এটাও যদি অ্যাপ্লাই দিয়ে সেটা যদি এখন যদি একটা দেখুন অলরেডি কিন্তু আমার সংখ্যা বেড়ে গিয়েছে 1200। সো এখানে কিওয়ার্ড রিসার্চটা এইভাবেই হয় যে এই কিওয়ার্ডের এই টপিকের উপরে আমি কত পরিমাণ কিওয়ার্ড খুঁজে বের করতে পারি। আপনি যত কিওয়ার্ড খুঁজে বের করতে পারবেন এটা আপনার জন্য তত ভালো, কারণ এখানে আমরা যখন কাজ করব তখন ইনফরমেশন কিওয়ার্ড থাকবে, মানি কিওয়ার্ড থাকবে এবং এগুলো যেন অবশ্যই 100টার মতো, যখনই আপনি 100টা কিওয়ার্ডের মতো আইডিয়া পাবেন, অর্থাৎ এখানে 1238 আইডিয়া আছে। সো আমি এখান থেকে অনায়াসে 100টার মতো লিখতে পারবো, 100টার মতো লো কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে বের করতে পারবো। আমরা যদি কার কেয়ার নিয়ে, শুধুমাত্র কার কেয়ার নিয়ে যদি গুগল যাই, গুগল ইউএসএ এবং কার কেয়ার সাপ্লাইজ, অলরেডি অনেক সাইট আছে, দেখুন অনেক সাইট আছে, এগুলো আমরা সব চেক দেবো। পরবর্তীতে কম্পিটিটিভ চেন দেবো, আমরা লো কম্পিটিটিভ কিওয়ার্ড কীভাবে খুঁজে বের করতে হয় এগুলো দেখব। নিশ সিলেকশনের জন্য আমি আগেই বলেছি যে নিশ সিলেকশনের জন্য অবশ্যই মাথায় রাখবেন যে আপনার লো কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো কীভাবে খুঁজে বের করতে হয় এবং আপনি কিওয়ার্ড আইডিয়া কত পান। আর বিশেষ করে গুগল ট্রেন্ডটা অবশ্যই দেখবেন, এটা যেন 50+ হয়, 50-র নিচে না নামে, 50+ হয়। এবং ওয়ার্ল্ড ওয়াইডে গিয়ে যেন রিজিয়নটা যেন ইউনাইটেড স্টেট, অস্ট্রিয়া, কানাডা, মানে এই সব কান্ট্রিতেও যেন আপনার সার্চগুলো থাকে, তাহলে হয় অর্থাৎ গুগলে যখন র্যাঙ্ক আসবে তখন এইসব সাইট থেকেও, এইসব কান্ট্রি থেকেও আপনার সেলটা চলে আসে। আগামীতে আমরা দেখব এর সেকেন্ড পার্ট, অর্থাৎ আরও কিছু প্রসিডিওর আছে এবং সেটা কিভাবে করে আমরা আসলে ফাইনাল নিশ সিলেকশন, আমরা যেটা দেখালাম এটা হচ্ছে আপনি জাস্ট শুধু নিশ সিলেকশন করবেন, আমরা ফাইনাল করব না, আমরা নিশ ফাইনালাইজ তখনই করব, অর্থাৎ এটা হচ্ছে আমরা নিশ কিভাবে সিলেকশন করব যে এই নিশটা নিয়ে আমি কাজ করতে পারি। আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এইভাবে মিনিমাম আপনি 4 থেকে 5টা নিশের উপরে রিসার্চ করে দেখবেন যে কোনটার সবথেকে ট্রেন্ডিং ভালো, কোনটার কিওয়ার্ড অনেক বেশি। তখন আমরা ফাইনালাইজেশনের জন্য একটা প্রসেস ইউজ করব এবং আমরা যখন কম্পেয়ার করব, যখন আমাদের ফাইনাল কিওয়ার্ডটা অর্থাৎ ফাইনাল নিশটা যখন আমাদের রেডি হয়ে যাবে তখন আমরা যেভাবে বুঝতে পারবো সেটা অবশ্যই আমি দেখিয়ে দেব। আজকে আমরা যেটা দেখলাম যে নিশ কিভাবে সিলেকশন করবেন। নিশ সিলেকশনের প্রথম বেসিক কাজটাই হচ্ছে এটা, আপনি আগে নিশের জন্য কাজ করে যান, নিশের উপর কাজ করে দেখবেন যে কোনটাতে বেশি কিওয়ার্ড পাওয়া যায়। এরপরে আমরা যাব কোন মেথড ফলো করে আমরা একটা নিশের ফাইনালাইজ করব এবং আমি বুঝতে পারবো কোনটা যে এটাই আমার জন্য পারফেক্ট নিশ। অর্থাৎ এরপরে আমি আরও 2টা ভিডিও আসবে, যদি 2টার জায়গায় 3টা প্রয়োজন হয় 3টা, কারণ অনেক বেশি ভিডিও বড় করে দিলে বিরক্তর কারণ হয়ে দাঁড়ায়। তাই আমি চেষ্টা করব যত ছোট ছোট ভিডিও করে আপনাদেরকে বোঝানোর স্বার্থে দেয়া যায় আমি চেষ্টা করব। আমি যেভাবে কাজ করি আমি সেভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।